আর সেরকমভাবে মানুষও হতে পারে না। পড়ায় যেভাবে তোমার সেই সেরকমভাবে আমি পড়ায় নিয়ে আমি মানুষ হয়েছি। তারপর সেরকম আমাদের আচরণও সেরকম ছিল না। আমার আচার আচরণ ভাবুন, মানুষের সাথে কীরকম কথা বলতে হয়, কীভাবে চলাফেরা করতে হয়, মানুষের সাথে কীভাবে নিজে ব্যবহার করতে হয়, সেই আইডিয়াটুকু আমার ছিল না তখন। এখানে আসি আমি সেই নিজেকে সেইগুলো পরিবর্তন করে অনেকটা নিজেকে অনেক পরিবর্তন দেখতে পেয়েছি নিজের মধ্যে। আর সেটা আমার বাড়িতে কোনোদিন পাইনি। আর আমাদের পাড়ার মধ্যে সেরকম ইয়েও নেই যে কার কাছ থেকে আমরা জ্ঞান পাবো, কাছ থেকে সেরকম তোমার ইয়ে পাবো, কীভাবে চলবো, সেরকম কোনো উপদেশ আমরা কোনো অ্যাডভাইস আমরা পাইনি। সেরকম সেইটা আমরা এখানে পেয়েছি। কীভাবে মানুষের আগামী দিনে আমাদের যে ইয়েটা, আমাদের যে মানুষ আমাদের যেমন পাড়াগাঁয়ের মানুষ যে কাজকর্ম এই সুষম মানুষের যে একটাই লক্ষ্য, আমরা পড়াশোনা করবো, চাকরি করবো। আমাদের একটাই কোনো লক্ষ্য হয়ে গেছে, পড়াশোনা করবো, চাকরি করবো। বাকি যে কাজ আমাদের, এটা তো মাত্র 5% কাজ। এই পড়াশোনা করবো, চাকরি করবো সারা জীবনে। বাকি 95% কাজ আমাদের এখনো বাকি। এটা শুধুমাত্র মহারাজের কাছ থেকে আমরা শুনলাম যে মহারাজ বলছেন যে আগে মানুষ হোক, বাকি তো সব হবে। আগে মানুষ হোক, 95% আগে মানুষ হোক, বাকি তো 5% তবে সব কিছু হয়ে যায়। তার মধ্যে 5% আছে। আগে মানুষের ক্ষেত্রে কী করতে হবে সেগুলো তো আমাদেরকে বলি শিশুকালে। আর কিছুটা আমার অনেক অভিজ্ঞতা হয়েছে বেগুন সম্পর্কে। আর এখন দিনে মনে হচ্ছে যে আজকে বুঝতে পারছি যে আমাদের যে টাকাটাই আমাদের সব কিছু নয়, যে উপার্জন আমাদের যে এটাই যে সব কিছু নয়। আমাদের একটা মূল লক্ষ্য হচ্ছে মানুষের আমরা যে চাকরি করি যে আমরা কী করবো, পরবর্তী ক্ষেত্রে আমি কী করবো, সেইটা আমাদের ভাবনা চিন্তাটা একমাত্র এখানেই আছে আমার হয়েছে। যে কাজ করবো শুধু বাড়ির জন্য কাজ করবো, বাবা মার জন্য শুধু কাজ করবো। বাকি বাবা মা তো অনেক বাবা মা আছে, আমার কি একটা বাবা মা আছে? সেগুলো আমাদের পাশের বাড়ি যেন তার মানে দাঁড়াতে পারে, যে কোনো মানুষের বাড়ি যেন দাঁড়াতে পারে। যে গরিব হোক, মানুষ বড় লোক হোক, যেই হোক, আমার যেটুকু সমর্থন তার কাছে লাগাতে পারে, সেটাই আমাকে সঙ্গে বড় জিনিস। এই শিক্ষাটা আমি এখানে শিখেছি। আর তারপরে তোমাদের আমার হস্টেল করার কোনো সংখ্যা নাই। আর তারপরে যখন ঠিক আছে, তুমি দেখো আস্তে আস্তে শিখে যাবে। আস্তে আস্তে নিজের যে কাজ করতে নিজের কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আর আমার খারাপ লাগছে এখন স্টোরি আছে যে বলতে ভালো করে পড়াশোনা করো, ভালো করে মানুষ হোক, ভালো করে চাকরি করে মানুষের পাশে দাঁড়াবে। চাকরি করে শুধু নিজের জন্য চাকরি করো না, নিজের জন্য টাকা উপার্জন করো। পরবর্তী ক্ষেত্রে পরে তোমার জন্য অন্য মানুষের জন্য উপকৃত হয়, তবেই তোমার চাকরি করা সার্থক হয়েছে বলে। আর ঠাকুর আমি ঠাকুর যখন দীক্ষা হয়নি, তখন আমি ঠাকুর তার আগে বলছিলাম ঠাকুর আমার কবে দীক্ষা হবে, আমার ঠাকুর দীক্ষা হবে। হঠাৎ করে আমার সেই সুযোগটা আমি মিস করে দিই। আমার বাড়ির থেকে অনেক চেষ্টা করেছিলাম দীক্ষা নেওয়ার আমার ওখানে, কিন্তু হয় ওখানে কোনোদিন হয়নি। ঠাকুরকে আমি এই কথা দিন বলছিলাম, তারপরে আমাদের দীক্ষাটা হয়ে গেল। তারপর ঠাকুরকে আমি যেটা আমি দেখেছি, অনেক কিছু ভাবনা চিন্তা করে অনেকটাই আমার উন্নতি ঠাকুরকে মেনে চলবে। তোমরাও সেই ঠাকুরকে অবলম্বন করে চলবে, মনের থেকে সবাইকে সম্মান করবে। আর সবাই ছোটো বড়ো সবাইকে সম্মান করবে। ছোটো বড় ভাই হোক, কোনো বাবা হোক, যে কোনো মানুষ, সে যদি মূর্খ হয় তাকেও সম্মান করবে, সে যদি ধনী হয় তাকেও সম্মান করবে। মূর্খকে বেশি সম্মান করে, সে তো শুধু গাইড পায় না, তার সেরকমভাবে মানুষ তার পরিবারের আমরা বেশি কিছু বলবো না।
কিছু না।